দর্শক, প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের ভেতর থেকে বিড়াল একের পর এক বেরিয়ে আসছে। আমরা গতকালকেই দেখেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে ব্যাংক হিসাব তলব করা হয়েছিল তার প্রেক্ষাপটে তিনি তার ব্যাংক স্টেটমেন্ট সাংবাদিকদের ওপেনলি বলার চেষ্টা করেছেন। সেটা নিয়েও অনেক সমালোচনা হতে দেখেছি, কারণ তার স্ত্রীর অ্যাকাউন্টে 613 টাকা কিংবা 614 টাকা থাকার ব্যাপারটা অনেকে ট্রল হিসেবে নিয়েছেন। আবার অনেকে বলছেন যে তার বাবা মা যেহেতু এখনও ঋণগ্রস্ত, সেহেতু মানে তারেক রহমানের যে নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের দাবিদার তারা হতে পারবেন কিনা, ঋণগ্রস্ত হলে তার পাশে সরকার দাঁড়াবে কিনা, কিংবা তার স্ত্রী 613 টাকার মালিক কিংবা 14 টাকার মালিক, সেই ক্ষেত্রে ফ্যামিলি কার্ড তিনি প্রাপ্য কিনা, দাবিদার কিনা, এরকম নানা বাজে ট্রল হচ্ছে, যেগুলো আমরা সমর্থন করতে চাই না, কিন্তু সেগুলো হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পালা শেষ হতে না হতেই এবার বেরিয়ে আসলো থলে থেকে আরও 4টি বিড়াল। সেই বিড়ালদের 3 জন সাবেক উপদেষ্টা এবং একজন প্রফেসর ইউনূসের সাবেক সহকারী। এবার জানা গেল আর্থিক গোয়েন্দা সংস্থা সাবেক আরও 3 উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী, প্রফেসর ইউনূসের বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে। সেখানে কি আসিফ নজরুলের নাম রয়েছে? চলুন একটু জেনে দেখি মজার এই ব্যাপার। একের পর এক বেরিয়ে আসছে যে তথ্য, এবং নিশ্চিত করেই বলা যায় অন্তত 56 জনের যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে বলে গতকালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই জানিয়েছেন, সেই 56 জনের ভেতরে নিশ্চিত করেই আরও অনেক উপদেষ্টার নাম থাকার কথা। সেই আলোচনাই করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম থলের বিড়াল বেরিয়ে আসছে। প্রফেসর ইউনূসের আমলে যে মানে বহু দুর্নীতি হয়েছে, যে অভিযোগগুলো একের পর এক দুদকে জমা হতে দেখেছি আমরা, এবার আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান থেকে একের পর এক তাদের ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তথ্যটা ফাঁস হওয়ার পরে এবার তথ্য ফাঁস হয়েছে 3 জন আরও উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী। কারা তারা? এই ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। চ্যানেল 1-এর এই ফটোকার্ডটা দেখুন, সেখানে বলা হচ্ছে সাবেক 3 উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব। এই যে খবরটা এলো, এই সাবেক 3 উপদেষ্টা কারা খুব সহজেই বুঝতে পারছেন। সেখানে আমরা দেখছি যে রিজওয়ানা হাসান, আদিলুর রহমান এবং ফাউজুল কবির খান, এবং বিশেষ সহকারী হিসেবে খোদাবক্স চৌধুরী, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কাজ করেছেন, কিন্তু পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি একা গ্রিপে রেখেছিলেন এবং পুলিশ কন্ট্রোল করার কাজটা তিনিই করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে, এরকম অভিযোগ আমরা শুনেছি। এই 4 জনের নাম এসেছে বলে নিশ্চিত করছে গণমাধ্যম। সেখানে বলছে যে সৈয়দা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আদিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলবের তথ্য আমরা পেয়েছি। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা সেই ব্যাপারে সংস্থাটি তদন্ত করছে। চিঠিতে আগামী 3 কার্যদিবসের মধ্যে, অর্থাৎ গতকালকে এটা মানে চাওয়া হয়েছে, তার মানে হচ্ছে যে আগামী পরশু দিনের মধ্যে ব্যাংকগুলোকে এই খবর ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সকে দিতে হবে। এখন ইন্টারেস্টিংলি এই লিস্টে মানে যে নামটা এখনও ওপেন হয়নি সেটা হচ্ছে যে আসিফ নজরুলের নাম। আসিফ নজরুলের নাম সব থেকে বেশি, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম যত উচ্চারিত হয়েছে, আসিফ নজরুলের নাম কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিংবা তার সরকারের পক্ষের লোকজন কিংবা জুলাই যোদ্ধাদের পক্ষের লোকজনই আসিফ নজরুল হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন এরকম প্রচার করে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ করতে আমরা দেখেছি। আমেরিকায় টাকা পাচার করা, আমেরিকায় গাড়ি বাড়ি কেনা, এই তথ্যগুলো নানাভাবে তারা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এই ব্যাপারে এখনও 56 জনের যে লিস্ট, সেই লিস্টে আসিফ নজরুলের নাম আছে কিনা ব্যাপারটা এখনও প্রকাশ্যে আসেনি।
তবে রিজওয়ানা হাসানের নাম এসেছে। রিজওয়ানা হাসান সম্প্রতি এই চ্যানেল ওয়ানের সঙ্গে সাক্ষাৎকারেই তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে হেসে উড়িয়ে দিয়েছেন যে প্রমাণ করুক, আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুক, প্রমাণ করলেই তো হয়। ফজলুল কবির খান এবং আদিলুর রহমান তাদের বিরুদ্ধে দুদকেও অভিযোগ পড়েছে। রিজওয়ানা হাসান তার নামেও দুদকে অভিযোগ পড়েছে বলে আমরা গণমাধ্যমে দেখেছি, বিশেষ করে বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠের ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমরা দেখেছি তাদের নাম এসেছে, সেখানে আসিফ নজরুলের নামও রয়েছে। কিন্তু এই অর্থনৈতিক ইন্টেলিজেন্স এই সংস্থার পক্ষ থেকে আসিফ নজরুলের ব্যাংক হিসাব তলব করা হয়েছে কিনা এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, যেহেতু গণমাধ্যম এই ব্যাপারে কোনো খবর দিতে পারছে না। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে বিগত সরকারের 4 জন উপদেষ্টা, একজন বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এই ধারাটা আরও অব্যাহত থাকবে। কিন্তু অনেকে বলছেন যে এই 2025-26 সালের ডিজিটাল যুগে এসে এখন উপদেষ্টারা বোধহয় এতটা বোকামি করবে না যে অনেক বেশি টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা বোধহয় তারা করবে না। এই মানে এখন তো ক্রিপ্টোকারেন্সির যুগ, এখন বিটকয়েনের যুগ, এখন বহুভাবে টাকা বিদেশে পাঠানো যায়, হুন্ডি করেতে পাঠানো যায়। সুতরাং ব্যাংকের লেনদেন করার ব্যাপারটা আমার মনে হয় যে এই যে ব্যাংক হিসাব তলব করা, এখান থেকে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই ডিজিটাল যুগে এসে এই উপদেষ্টারা যারা মানে অনেক বেশি আধুনিক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে যারা আবার বিভিন্ন এনজিও চালিয়ে এসেছেন, কারণ এনজিও চালালে কিভাবে কাগজপত্র ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে টাকা মানে কম খরচ করে বেশি খরচ করে কম দেখানো কিংবা কম খরচ করে বেশি দেখানো, এই পদ্ধতিটা কিভাবে অনুসরণ করতে হয় সেটা তাদের খুব বেশি ভালো করে জেনে থাকার কথা। সুতরাং টাকা পয়সা লেনদেনের ব্যাপারে তারা মানে রীতিমতো মাস্টার মাইন্ড হওয়ার কথা। তাদেরকে এই জালে, ছোট জালে ধরা কিংবা আটকানো খুব একটা সহজ বোধহয় হবে না, যদি তারা কোনো দুর্নীতি করেও থাকেন। আর যদি করে না থাকেন তাহলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণ হবেন। তাতে প্রফেসর ইউনূস সরকারের যে সম্মান, সেই সম্মান আরও বহুগুণ বেড়ে যাবে। সেটা কি যাবে, বাড়বে নাকি কমবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।